ইন্টিগ্রেশনের কয়েকটা ভেরিয়াস টাইপের ম্যাথ যেগুলো পরীক্ষাতে বারবার আসে এবং ছাত্ররা সেটা ভুল করে। তো আমি চেষ্টা করব তোমাদের কয়েকটা টাইপ দেখিয়ে দিতে। সেই টাইপ দেখলে আর ওটা বারবার যদি তোমরা প্র্যাকটিস করো, জয়েন্ট এন্ট্রান্স বলো বা জেই মেন্স বলো বা বোর্ডসের যে কোনো এক্সাম, সে সিবিএসসি হোক বা আইসিএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডসের অঙ্কগুলো তোমরা মানে খুব ভালোভাবেই করতে পারবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করতে পারো বা আমাকে কমেন্টে লিখতে পারো যে স্যার বুঝিয়ে দিন। তো এই অঙ্কটাই আমি আজকে স্টার্ট করছি, যে একটু বড় অঙ্ক, টাইম একটু লাগবে। ধীরে সুস্থে দেখো, স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি করছি। তো স্টার্ট করা যাক। তাহলে এমন অঙ্ক যদি আমি ইনডেফিনাইট ইন্টিগ্রালে পাই, ডেফিনাইট হলে তো লিমিট থাকতো, সহজে হয়ে যেত, দেখে দেখে আনসার বলা যেত। কিন্তু যেহেতু ইনডেফিনাইট অনির্দিষ্ট সমাকল আছে, সেই জন্য আমরা কি করব। তো এমন করতে গেলে ফার্স্ট কাজ করবে তোমরা, এটাকে সাইন কোষে ভেঙে নাও। তাহলে এটা দেখো, উপরে সাইন এক্স হবে আর রুট ওভার কস এক্স হবে, হবে না? একই রকমভাবে এটা হবে রুট ওভার কস এক্স আর নিচে হয়ে যাবে রুট ওভার সাইন এক্স। হয়ে গেল। এবার কিছুই না, জাস্ট বাচ্চাদের মতো এটাকে তোমরা এলসিএম করো। এলসিএম করলে কি পাবে দেখো, সাইন এক্স পাবো আর পাবো কি কস এক্স পাবো। এবার দেখো তো কোনাকুনি মাল্টিপ্লাই, তাহলে যদি ট্রিক ইউজ করি তা রুট উঠে গেল, এটা হয়ে যাবে সাইন এক্স আর এটা হয়ে যাবে কস এক্স। ব্যাস। এবার আমরা কাজ করব, এটা আমি একটা টু নিয়ে আসতে চাইছি, কারণ আমি আমার লক্ষ্য থাকবে যে নিচের পোর্শানটাকে এমন আনবো যাতে আমি জেড ধরলে তার ডেরিভেটিভ করলে উপরেরটা পেয়ে যাব। তো সেই কায়দাটা যদি তুমি শিখে নাও তোমরা, তাহলে দেখবে অঙ্কটা খুবই ইজি হবে। তাহলে টু উপরে মাল্টিপ্লাই করছি, বাইরে রাখলাম, কারণ এই টুর ভূমিকা তেমন নেই, নিচের টুর ভূমিকা আছে ভালো। তো সেটা সেই জন্য আমরা ওটা রুট ওভারের মধ্যে আমি ঢোকাবো ওটাকে। তো তাহলে এইটা কি হয়ে যাচ্ছে দেখো তোমরা, টু পেয়ে যাবে, টু সাইন এক্স কস এক্স। কারণ দেখো টু যদি ভেতরে ঢোকে রুট টু হয়ে ঢুকবে, তাই তো। তো এবার দেখো আমরা কিভাবে জিনিসটাকে করছি। তো অ্যাকচুয়ালি টু নয়, আমি একটু ভুল বললাম। তো এটা রুট টু দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করো, তাহলে এটা তবেই টুটা ঢুকতে পারবে। তাহলে ফোর দিয়ে মাল্টিপ্লাই করলে তবে টু আসতো, রুট টু দিয়ে মাল্টিপ্লাই করছি উপর নিচে। তো দেখো এখানে কি আসছে এবার, সাইন এক্স প্লাস কস এক্স। আমি ব্রেক করে করে তোমাদের দেখাচ্ছি। যদি দেখো আমি এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি করি, তাহলে কি কোনো ভুল লিখলাম? তোমরা বলবে যে না, কোনো ভুল লিখিনি, কারণ ওয়ান ওয়ান কেটে যাবে। কিন্তু আমার একটা কাজ হয়ে যাবে। কি কাজ হয়ে যাবে দেখো, সাইন এক্স প্লাস কস এক্স, এইটাকে, এই ওয়ানটাকে রেখে দাও, এটাকে মাইনাস কমন নিয়ে নাও, নিলে কি হবে, ওয়ান মাইনাস টু সাইন এক্স কস এক্স, তাই তো। এবার ডিএক্সগুলো দিয়ে যাও, ডিএক্সের না হলে ইন্টিগ্রেশনটা পসিবল হবে না। তো রুট টু থাকলো। এবার দেখো এটাকে সাইন এক্স প্লাস কস এক্স, এটা লিখলাম, ডিএক্স লিখলাম, আর এটা রুট ওভার ছিল, রুট ওভারের মধ্যে এটা আছে, তাহলে রুট ওভার অফ ওয়ান মাইনাস, এই ওয়ান মানে কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারে লিখতে পারি। তার ফলে কি দেখো, সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ার চলে এলো। দেখো এটা চলে আসবে সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ার, ঠিক আছে। এবার আমার কাজ হয়ে গেছে। দেখো এটাকে যদি আমি জেড ধরি, এর ডেরিভেটিভ করলে কি আসবে দেখো, কস এক্স আসবে, আর কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, তাহলে প্লাস সাইন, তাহলে পুরোটা পেয়ে যাবো না, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। এবার ধরে নাও জাস্ট লেট নিচে যে ডিনোমিনেটারে আছে যেটা সাইন এক্স মাইনাস কস এক্সটাকে তোমরা জেড ধরো। জেড ধরলে এর ডেরিভেটিভ কি হবে, এর ডেরিভেটিভ হবে ওই উপরটাই আসবে। তাহলে আমি এইখানে একটু করি, জায়গাটা যেহেতু শর্ট, তাহলে এর ডেরিভেটিভটা কি আসছে দেখো, এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে এটা প্লাস হয়ে যাবে সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু হবে ডিজেড। ক্লিয়ার? এবার দেখো রিপ্লেস করে দেবো জাস্ট। দেখো এটা যদি রিপ্লেস করাই, তাহলে এর পরিবর্তে এটা ডিজেড হয়ে যাবে। তাহলে দেখো রুট টু তো আছে,
ইন্টিগ্রেশান হয়ে যাচ্ছে ডিজেড, আর নিচে কি আসছে রুট ওভার অফ 1 মাইনাস জেড স্কোয়ার। এবার এটা ফর্ম, এই ফর্মগুলো আমরা মনে আছে, ইন্টিগ্রেশানের 5টা ফর্ম ছিল। সেটা হচ্ছে ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হলে কি হয়, এটা কি হয় তোমরা জানো, সাইন ইনভার্স ফর্ম, মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখব √2 সাইন ইনভার্স জেড বাই 1 প্লাস সি। কাজ হয়ে গেল। তাহলে √2, এবার দেখো সাইন ইনভার্স জেডের ভ্যালু কে ছিল, জেডের ভ্যালুটাই বড় যেটা ছিল, এই যে সাইন এক্স মাইনাস কস এক্সটাকে বসিয়ে দাও প্লাস সি। কাজ শেষ, কারণ এখানে 1-এর তো কোনো ভ্যালু নেই। তাহলে এটাই হয়ে যাবে আমার ফাইনাল আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবে। আরও ডিফিকাল্ট ইন্টিগ্রেশন তোমাদের কাছে আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ।